আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের এই ক্লাস শুরু করা যাক। তো ভিউয়ার্স, দুঃখের সাথে জানাচ্ছি যে আমার একটু অসুবিধার কারণে, অর্থাৎ আমার ফেসবুক আইডিটা প্রবলেম হওয়ার কারণে আমি ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করতে পারছি না বলে দুঃখিত। অর্থাৎ ফেসবুক মার্কেটিংয়ের বাকি অংশ থেকে শুরু করতে পারতেছি না। তো যাই হোক, ফেসবুক মার্কেটিংয়েরই আরেকটা অংশ, সেটা হলো ক্যানভা দিয়ে ডিজাইন করা। আমরা সেই বিষয়টার উপরে আজকে আলোচনা করব। তো যাই হোক, পরবর্তী পর্যায়ে আমার আইডিটা ফেরত পেলে এরপরে আমরা আবার ফেসবুক মার্কেটিং শুরু করব। এছাড়া আমি অন্যান্য ক্লাসগুলিতে ফেসবুক মার্কেটিং ছাড়া যে অন্যান্য মার্কেটিং আছে ডিজিটাল মার্কেটিংয়ের, সেই মার্কেটিংগুলি নিয়ে কথা বলবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা তাহলে চলে যাই। আমাদের কাজ ছিল ওই দিন ফেসবুক মার্কেটিংয়ের একটা পেজ ওপেন করেছিলাম, অপটিমাইজ করেছিলাম। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হলো ফেসবুক মার্কেটিংয়ের লোগো তৈরি করেছিলাম ক্যানভার মাধ্যমে। আজ আমরা দেখব একটা কভার ইমেজ কিভাবে তৈরি করা যায়। তো আমরা ক্যানভায় চলে যাই, ক্যানভা ওপেন করি। ক্যানভা ওপেন করলে দেখেন আপনারা, আমার ক্যানভা অবশ্য আগেই ওপেন করা ছিল। তো ওই হিসাবে আমরা যেহেতু একটা কভার ইমেজ তৈরি করব, ফেসবুক কভার ইমেজ ডিজাইন করব, ওই হিসাবে আমাদের যে ইন্টারফেসটা এসেছে, এই ইন্টারফেসে আমরা এখানে লিখি ফেসবুক কভার ইমেজ। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমি নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি। দেখুন, অসংখ্য ধরনের কভার ইমেজ আমরা তৈরি করতে পেরেছি। তো আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে আমরা বেছে বেছে আমাদের জন্য, যেমন এই একটা কভার ইমেজ আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা, মানে এ ধরনের বলতে গেলে অসংখ্য কভার ইমেজ আমাদের সামনে আছে। আমরা এখান থেকে দেখে দেখে স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে নেমে আমরা আমাদের মনের মতো করে যা আমাদের কাছে ভালো লাগে সেই ইমেজটাকে আমরা কাস্টমাইজ করে তারপরে আমাদের নিজেদের ফেসবুকের কভার ইমেজ হিসাবে আমরা ইউজ করতে পারি। তো ওই হিসাবে দেখা যাক, আমরা একটা কভার ইমেজ এখান থেকে চুজ করে নিব। তো এই ইমেজটা একটু এক্সট্রা অর্ডিনারি মনে হচ্ছে, তাই আমি এটা নিতে পারি। তো দেখেন, নিলাম কাস্টম দিস টেমপ্লেট। আমরা এই টেমপ্লেটটা নিলাম। এই টেমপ্লেটটা এখন আমরা কাস্টম ইমেজ হিসাবে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করতে গেলে ক্লিক করলাম, ক্লিক করলে লোডিং হচ্ছে। দেখুন, হ্যাঁ, কাস্টমাইজের জন্য ইমেজ প্রস্তুত।
তো আমাদের এই যে লেখাটা আছে এখানে, গ্রো ইউর বিজনেস উইথ আজ, এটা আমরা রেখেই দিব। কেননা আমরা আসলে এই কথাটাই এটাই আমাদের একটা স্লোগান, যে আমাদের সাথে থেকেই আপনার বিজনেসকে গ্রো করুন, বৃদ্ধি করুন, সমৃদ্ধ করুন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা রাখলাম। এরপরে আমার যেহেতু পেজের একটা লোগো আছে, সেহেতু আমি এই লোগোটা সেট করব। তো লোগোটা সেট করার জন্য আমি এখানে ডিলিট করে দিই, তাদের একটা লোগো ছিল সেটা। তো এখানে আমার আপলোড করা একটা লোগো আছে, আমি সেই লোগোটা এখানে এসে সেট করলাম। দেখা যায় এটা তো সাদা হইলে আমার জন্য, এই পেজের জন্য অসুবিধা হয়, তা এই কালারটা নিতে পারি। তো এই আমার লোগোটা সেট হয়ে গেল। এইবার আমার যেহেতু পেজের নাম লুমিনার একাডেমি, সেহেতু আমি এটা আমার নামটা দিতে হবে। সরি, বাংলা এসে গেছে। লুমিনার সরি, নড়াচড়া করতেছে, তাই আমরা এটাকে লক করে দিতে পারি। লক করে দিলাম। আচ্ছা, এরপরে একাডেমি, এই আমার পেজের নাম হয়ে গেল লুমিনার একাডেমি। তো ডিজিটাল, আমি এটাকে আরেকটু ছোট করে দিই। তো দুইটাকে আমরা ডান পাশে সেট করি, লেফট সাইডে ঠিক আছে, সমস্যা নাই। এখন আমরা ইচ্ছে করলে এই ফন্টটা একটু চেঞ্জ করে নিতে পারি। ফন্ট কালার আমরা প্রয়োজন বোধে চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে যে ফন্ট দেওয়া আছে, এইখানে যে ফন্টটা চেঞ্জ করব। ওপেন্স দিই। তো আমরা ফন্ট চেঞ্জ করলাম, ফন্ট ছোট হয়ে গেছে, টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম, আর এটাও একটু টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম। তো আমার হয়ে গেল, ফন্ট চেঞ্জের কাজ হয়ে গেল। লুমিনার একাডেমি নামে ফন্ট চেঞ্জ করলাম। এখন আমাকে আর কিছু স্লোগান এখানে তুলে ধরতে হবে। আর আমি আর একটু স্লোগানটা তুলে ধরি আমার কার্যক্রম সম্পর্কে। যেমন ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। বাস আমরা এই বিষয়টুকু এখানে দিয়ে দিতে পারলাম সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসাবে। তো এখানে ফোন নম্বরটা দিয়ে দেই, *880191242455 স্টার। দেখা যা হচ্ছে না। আচ্ছা, আমি এখান থেকে নিয়ে আসি এই ফোনটা। ডবল স্টার ডবল 8 তো হ্যাঁ, আমার নম্বরটা দেওয়া হয়ে গেল। এখন নম্বরটা একটু ছোট করে দিতে হবে। তো ছোট করে দেওয়ার জন্য আমি ছোট করে দিলাম। এখন এটা আমি একটু অ্যালাইন করে নিই, মিডিলেই আছে, সমস্যা নেই। তো আমার যেহেতু ওয়েবসাইট এই মুহূর্তে দিতে পারতেছি না, সেহেতু আমি আমার পেজটা দিয়ে দিতে পারি। সেটা ডিজাইনার ডট সারওয়ার ডট জাহান @gmail.com। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমাদের এটা হয়ে গেছে। তো এটা আরেকটু ছোট করার প্রয়োজন মনে হচ্ছে, আমি এটা ছোট করেই নিলাম। তো এখানে আরেকটা বিষয় অ্যাবসেন্ট আছে, সেই বিষয়টা হলো যে এটা যে একটা পেজ, এইখানে একটা পেজ সাইন দিয়ে দেওয়া দরকার। যেহেতু এইখানে একটা মোবাইল নম্বর দেওয়া, সেটা মোবাইলের একটা সাইন দেওয়া আছে, যেহেতু এটা আমার একটা পেজ, সেহেতু আমার একটা এখানে পেজের একটা সাইন দেওয়া দরকার। সেটা আমরা কোথায় থেকে নিব? দেখুন বাম পাশে এলিমেন্টস, আমরা এলিমেন্টসে গেলে সার্চ এলিমেন্টস থেকে আমরা এখানে লিখব ফেসবুক, আমরা এটা যেহেতু আমার একটা জিমেইল নম্বর দেওয়া আছে, সেহেতু আমি এখান থেকে সার্চ করব জিমেইল আইকন। তো আমি ক্লিক দিলাম, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে দেখেন আমার এখানে অনেকগুলো জিমেইল আইকন এসে গেছে। আমি এখান থেকে সিওলে চলে গেলাম। সিওলে চলে যেয়ে আমরা দেখি এটা নিতে পারি, এটাই নেই। এটা আমি ছোট করতে হবে, সেই জন্য আমার এই সাইড থেকে, কর্নার থেকে আমি ধরে এটা উপরের দিকে নিলেই সেটা ছোট হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে ছোট করে নিতে পারি। তো দেখুন আমার এখানে এটা হয়ে গেছে।
অবশ্য এবার আমি আরেকটু ছোট করে নিই, ছোট করে নিয়ে দুটাকে একসাথে ধরে অ্যালাইন করলাম। সেটা কীভাবে ধরবো? প্রথমে এইখানে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে তারপরে শিফট ধরে আবার এইখানেও ক্লিক দিলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখেন এইখানে আছে আমরা পজিশন। তো এই পজিশনে আমরা যখন যাব, এই পাশে একটা ইন্টারফেস বেরিয়ে আসছে, সেটা আমরা যদি এখানে মিডিলে ক্লিক করি তাহলে দুইটা মিডিলে চলে আসবে। দেখুন এখন মিডিলে চলে আসলো, একেবারেই মিডিল হয়ে গেল। তো এইভাবে আমরা এটা করতে পারি। তো এরপরে আমাদের যে কাজটা থাকে, এইখানে আপনি যখন আপনার পেজ করবেন তখন অবশ্যই আপনি আপনার ছবি দেবেন, আপনার ছবি দেবেন। এখানে ফেক কোনো ছবি দেবেন না, অন্য কারো ছবি দেবেন না, সবসময় আপনার ছবিটাই ইউজ করবেন। দেখুন আমি এই ছবিটা এইখান থেকে ডিলিট করে আমার ছবিটা যখন দেব, তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডিলিট একটা আইকন চলে আসছে। ডিলিট আইকনে ক্লিক করলে এখানে দেখুন ডিলিট ইমেজটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আমার ইমেজটা এখান থেকে দিতে পারি। তো ইমেজটা দিতে গেলে আপনাদের যাদের ইমেজ নেই, আপনারা ওইখান থেকে আপলোড ফাইল, এইখানে গেলেই আমি দেখাচ্ছি যে আপলোড ফাইল, আপনার এখানে আছে আপলোডে ক্লিক করলে আপলোড ফাইল আসবে। আপলোড ফাইলে গেলে ক্লিক করলাম, এখান থেকে আপনি যেখানে আপনার ইমেজটা ফাইল করা আছে, যেখানে আছে আপনি ওইখান থেকে ইমেজটা নিয়ে আসবেন। যেমন আমার এখানে দেওয়া আছে, আমার ইমেজটা আছে ডিজিটাল মার্কেটিংয়ের, এখানে ইমেজ আমি দেখাচ্ছি পিএনজি ইমেজ ওন। এখানে ক্লিক দিলে আমার অনেকগুলো পিএনজি ইমেজ আছে বিভিন্ন ধরনের। আমি ওইখান থেকে আমার একটা ইমেজ আমি নিয়ে নিলাম। তো এই ইমেজটা সিলেক্ট করলাম, তারপর ওপেনে দিলাম। ওপেনে দেওয়ার পর দেখুন এই ইমেজটা ধীরে ধীরে এখানে আপলোড হয়ে যাচ্ছে, অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমরা এই ইমেজটা আমরা এই ধরনের একটা ইমেজ আমরা এখান থেকে নেব। তো এই ইমেজটাকে নিতে গেলে কীভাবে নিতে হয়, এখানে ড্র্যাগ করে ধরে আপনি এখানে এসে ছেড়ে দিলেন, ড্র্যাগ করে ধরে এখানে এসে ছেড়ে দিলাম। তো দেখুন এই ইমেজটা আসলে একবার ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা যদি একটু ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে মনে হয় ভালো হতো। তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ড সহ, অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ডের ইমেজ আছে, আমি সেটা নিলাম, তা এটা ভালো লাগবে। তো এটা দেখুন আমার এখানে ইমেজের মাথাটা কেটে গেছে। তাই এই মাথাটাকে একটু নিচে নামানোর জন্য যা করা লাগবে, আমি এই ইমেজের উপর ডবল ক্লিক করলে এবং ইমেজটাকে ড্র্যাগ করে আমি নিচের দিকে একটু নামালে দেখুন নেমে আসছে। তো এখন বাইরে ক্লিক করলেই এটা কমপ্লিট হয়ে গেল। তো আমার এই বিষয়টা কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা আরেকটা কথা এখানে বলে রাখি যে আপনারা যখন ইমেজটা দেবেন তখন এই ইমেজটা একটু প্রফেশনাল হতে হবে। গোমরামুখু থাকলে কেমন ভালো দেখাবে না। তা আপনারা এটা একটু হাসি মাখা ইমেজ, প্রফেশনাল ইমেজ এটা দেবেন। প্রফেশনাল ইমেজগুলির ক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন, গুগলে যে সার্চ করলে, আমরা যখন গুগলে যাব, গুগলে যে যখন আমরা দেখুন এটা গুগলে আছি, গুগলে যে যখন আমরা এখানে লিখব প্রফেশনাল ইমেজ, যখন লিখব, ইমেজ লিখে এন্টার হিট করলাম, তো দেখুন বিভিন্ন জায়গায় এরূপ বিভিন্ন প্রফেশনাল ইমেজ আছে। তো এই
পিক্সেল একটা সাইড আছে, এইখানে দেখুন আপনারা এই প্রফেশনাল ইমেজগুলি দেখুন একটু হাসি মাখা আছে প্রত্যেকটা ইমেজই। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, প্রত্যেকটা ইমেজই একটা আর্ট আছে। তো আমরা যখন আমাদের কোনো ইমেজ ইউজ করব তখন অবশ্যই একটু হাসি মাখা ইমেজ আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব। তো এখন দেখুন আমরা আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা চেষ্টা করে দেখব যে আমাদের যে ইমেজের এইখানে কালার চেঞ্জ করতে পারি কিনা, কালার চেঞ্জ করতে আমরা পারি কিনা দেখি। তো আনলক করে নিই, আনলক করলে হয়তো কালারটা আমরা চেঞ্জ করতে পারবো কিনা দেখি। দেখুন এই যে এখানে আসছে কালার, আমরা এইখানে যে আমরা এটাকে পরিবর্তন করে অন্য কালারও ইচ্ছে করলে দিতে পারি। আমরা এই কালারটা দিতে পারি, সাদাটা দিতে পারি, অথবা এই কালারটা দিতে পারি, অথবা যেটা ছিল অবশ্য এইটাই ভালো লাগছে মনে হয়, তো আমরা এই কালারগুলি এরূপ বিভিন্নভাবে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো বাস আমাদের এখানে এটা মোটামুটিভাবে একটা ইমেজ হয়ে গেছে, যেহেতু একটা কভার ইমেজ যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, সেহেতু আমরা এই কভার ইমেজটা এখন আমার ফেসবুক পেজের জন্য বা আপনি আপনার ফেসবুক পেজের জন্য এইরূপ একটা প্রফেশনাল কভার ইমেজ আপনি ক্রিয়েট করে নিতে পারেন। তো যখন এরূপ ক্রিয়েট করে নেবেন, তো হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এইবার আপনাকে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তারপরে আপনার পেজে সেট আপ করতে হবে। এটা ডাউনলোডের পদ্ধতিটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন শেয়ার লেখা আছে, তো শেয়ার অপশনে গেলাম, শেয়ার অপশনে যেয়ে তারপরে ডাউনলোডে গেলাম। তো আমরা মোটামুটি বেশিরভাগ সময়ই এখানে আছে পিএনজি দেওয়া সাজেস্ট করা, তা আমরা পিএনজি সাজেস্ট না করে আমরা জেপিজি ইমেজটা ডাউনলোড করব। তো জেপিজি ইমেজটা কেন ডাউনলোড করব, সেটা হলো যদি ইমেজটা জেপিজি না থাকে, পিএনজি থাকে, তাহলে পিএনজি ইমেজটাকে আমরা এসইউ করতে সমস্যা হয়ে যাবে, এসইউ করতে পারবো না। তো আমরা যদি এখানে পিএনজি ইমেজটা নেই, তবু আমাকে অন্যত্র যে এই পিএনজি ইমেজ যদি আমরা নেই এখান থেকে, তাহলে অন্যত্র যে হলে আমাকে জেপিইজি করতে হবে। তাহলে কি দরকার আছে আমার জেপিইজি পরে করার, তা আমি এইখান থেকেই জেপিজি ইমেজ নিয়ে নিতে পারি। তো জেপিইজিতে ক্লিক করলাম, এখন এখানে ডাউনলোড অপশন আসছে, আমরা ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হতে থাকবে। এই দেখুন এখানে আমার এটা ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি ডাউনলোডে যাই, ডাউনলোডে যাই যখন দেখি এইখানে এই দেখুন এইখানে ইমেজটা ডাউনলোড হয়ে এসে পড়ছে। তো আমি যখন ইমেজটাকে এসইউ করে তারপরে আমি আমার ফেসবুক পেজে সেট আপ করবো। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, যে আসলে আপনার ব্যক্তিগত এই যে এই ধরনের ছবি বা আপনার কোনো ইমেজ, এগুলি অবশ্যই এসইউ ছাড়া কখনোই আপনি ইতে দেবেন না, এসইউ ছাড়া কখনোই এই ফেসবুক পেজে আপনি দিবেন না বা কোথাও দিবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল। আমরা অবশ্য এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের আরও পরামর্শ পেলে আমরা আরও
চেষ্টা করব সুন্দর করার জন্য। তবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবু আবু আসো। এটা শেষ করে দিছি ক্লাস, পরে ইন্ডের মধ্যে যাই ডিলিট করছি না।